আবারও কিন্তু ইলিশ চিংড়ির লড়াই ডাঙায়, কারণ আইএফএ শিল্ডে আবারও কিন্তু মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান। কালকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সন্ধ্যে 7:30 থেকে শুরু হবে এই মেগা ডুয়েল। কারা এগিয়ে থাকবে বা এই মেগা ম্যাচে কাদেরকে এগিয়ে রাখবে অবশ্যই তো আপনারা কমেন্টে বলবেন। তবে বড় ম্যাচে কিন্তু কাউকে সেইভাবে প্রেডিকশন করা যায় না বা কাউকে এগিয়ে রাখা যায় না। অনেক সময় মোহনবাগানের টিম ভালো থাকে, তারাও এগিয়ে থেকে কিন্তু হারতে হয়, বা অনেক সময় ইস্টবেঙ্গলের টিম ভালো থাকে, সেখান থেকেও হারতে হয়। তাই বড় ম্যাচে কিন্তু সেইভাবে প্রেডিক্ট করা যায় না। তারপরেও অনেকেই প্রেডিক্ট করে, বা বড় বড় যারা আমাদের ডার্বি খেলার অভিজ্ঞতা আছে তারাও প্রেডিক্ট করে। তো আমরাও একটা প্রেডিক্ট করব, সেটা লাস্টে করব। তার আগে এই 2 মাসে কিন্তু আবার 2 মাসের মধ্যে আবারও ইস্টবেঙ্গল মোহনবাগান ডুরান্ড কাপে দেখা হয়েছিল, যেখানে ইস্টবেঙ্গল 2-1 হারিয়েছিল মোহনবাগানকে। এবার ঐতিহ্যপূর্ণ আইএফএ শিল্ডে দুজনের মুখোমুখি, কে তুলে নেবে আইএফএ শিল্ড এবার সেটা কিন্তু সময়ের অপেক্ষা। কারণ কালকে যখন ম্যাচ শুরু হবে তারপরেই আমরা জানতে পারবো কার হাতে চলেছে এই আইএফএ শিল্ডের ঐতিহ্যপূর্ণ ট্রফিটি। তার আগে দুটো টিম নিয়ে একটু আলোচনা করে নেব, কারণ আপনারা দেখছেন মোহনবাগানে এখন কিন্তু যে জিনিসটা চলছে ডামাডোল, অর্থাৎ প্লেয়ারদের। যে প্লেয়ারটা একসময় মোহনবাগানের নয়নমণি ছিল বা মোহনবাগানের নয়নমণি হিসাবে সবাই দেখতো, দিমিত্রি পেট্রোডস, সেই পেট্রোডসকে নিয়ে কিন্তু এখন মোহনবাগান সমর্থকদের কিন্তু মাথায় আগুনের মতো রাগ ছুটছে। কারণ আপনারা দেখেছেন কিছুদিন আগেই জেসন কামিংস, পেট্রোডস এবং জেমি ম্যাকলারেন, তারা কিন্তু 3 জনেই যাচ্ছিল। তারপর কিছু সমর্থকদের সঙ্গে তাদের বচসা হয়, সেই জায়গা থেকে পেট্রোডস কিন্তু একটু অ্যাটিটিউড বেশি দেখায়। তারপরে কিন্তু সমর্থকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়, তারপরে কিন্তু পুলিশ চলে আসে সেই জায়গায়, তারপর পুলিশ হস্তক্ষেপ করে। এই দিনে কিন্তু মোহনবাগান জেতার পরেও কিশোর ভারতী স্টেডিয়ামে মোহনবাগান সমর্থকরা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। তার মানে বুঝতে পারছেন তো, যে প্লেয়ারটাকে একসময় নয়নমণি ছিল সে এখন কিন্তু ভিলেনের জায়গায় চলে গেছে। যাই হোক, মোহনবাগানের তো ম্যানেজমেন্ট বা কোচ যারা আছে তারা তো দেখবে। আমরা আলোচনা করবো ইস্টবেঙ্গলকে নিয়ে। এবার একটু ইস্টবেঙ্গলকে কেন নিয়ে আলোচনা করবো, কারণ আপনারা বলবেন আপনি তো ইস্টবেঙ্গল ফ্যান। অবশ্যই আমি ইস্টবেঙ্গল ফ্যান, ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করবো, কিন্তু আমি মোহনবাগানকে নিয়েও আলোচনা করলাম। কারণ মোহনবাগানের যে জিনিসটা চলছে বা যে ডামাডোলটা চলছে সেটার জন্যই বলছি এই ম্যাচে মোহনবাগান একটু হলেও পিছিয়ে থাকবে। তবে সেইটা যদি মনে করে ইস্টবেঙ্গল তাদের প্লাস পয়েন্ট, তবে সেটা কিন্তু ভুল করবে। কারণ ম্যাচ কিন্তু 50-50 থাকবে, কিন্তু মোটিভেশন কার কিরাম থাকবে। যেহেতু ইস্টবেঙ্গল জিতে আসছে, ইস্টবেঙ্গলের কম্বিনেশনটা খুব ভালো, তাই ইস্টবেঙ্গলকে কিন্তু আমি এই ম্যাচে এগিয়ে রাখবো। আর প্লেয়ার হিসাবে তো যেহেতু ইন্ডিয়ান টিমে কিছু প্লেয়ার গেছিল, সে মোহনবাগানের হোক বা ইস্টবেঙ্গলের হোক, তারা কিন্তু ফিরে এসছে। অর্থাৎ তারা কিন্তু আইএফএ শিল্ডে খেলবে। খেলা কিন্তু অসাধারণ হবে খেলা, এটুকু বলতে পারি। মোহনবাগানও ছেড়ে কথা বলবে না, ইস্টবেঙ্গলও ছেড়ে কথা বলবে না। আর ডার্বিতে তো আপনি জানেনই যে ডার্বিতে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। তাই ইস্টবেঙ্গল যে প্লেয়ারগুলোর উপর নজর থাকবে, যেমন জাতীয় টিম থেকে ফিরে এসছে কিন্তু ডিফেন্ডার আনোয়ার আলী, মহেশ, এছাড়া যে আমাদের বিদেশিরা রয়েছে তাদের মধ্যে কিন্তু সবার আগে রাশিদের কথা বলবো। রাশিদ কিন্তু এই টিমটাকে চালনা করে। রাশিদকে কিন্তু এই ম্যাচে আমরা আশা করব, আগের ডার্বিটা যেটা রাশিদ মিস করেছিল, এই ডার্বিতে কিন্তু সেইটা রাশিদ পূরণ করে দেবে। তো প্রত্যেকটা প্লেয়ার আশা করব ভালো খেলবে এবং ইস্টবেঙ্গলকে জেতাবে, বা ভালো খেলা দেখবো আমরা। একটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলবো হচ্ছে, ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা থাকবে যেটা ইস্টবেঙ্গলের জন্য, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের গোলকিপার। আবারও কিন্তু এই প্রপ শুভ্রম গিল যদি গোলের নিচে দাঁড়ায়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্যে সেটা সুখবর হবে না। কারণ এর আগের ম্যাচগুলো আপনি দেখেছেন, আমার তো একদমই ভরসা নেই এই গিলের উপরে। এর থেকে যদি দেবজিৎকে খেলানো হয়, আমি বলবো অনেক এক্সপিরিয়েন্স, এবং দেবজিৎকে খেলানো উচিত। দেবজিৎ বহু যুদ্ধের নায়ক, বড় ম্যাচ দুটো টিমের হয়েই খেলেছে। দেবজিৎ মোহনবাগানও খেলেছে, যে সময় তার নাম হয়েছিল সেফজিৎ, এটিকেতে খেলেছে, অনেক ভালো বড় ম্যাচ খেলেছে দেবজিৎ মজুমদার। দেবজিৎকে কিন্তু এই বড় ম্যাচে যদি গোলের নিচে দেখি, তাহলে কিন্তু খুব খুশি হবে। পার্সোনালি আমি বড় ম্যাচে গোলের নিচে দেখতে পাই, তবে কনফিডেন্স লেভেলটা আলাদা থাকবে দেবজিতের, এইটুকু বলতে পারি। নাহলে কিন্তু দুর্গের শেষ প্রহরী যদি আবারও
যেটা ডুরান্ড কাপে খেলেছিল, মনে আছে হয়তো আপনাদের, ইস্টবেঙ্গল সমর্থকদের তো মনে থাকবেই। সেই যদি ভুল করে তাহলে কিন্তু ডার্বি জেতার এবং ট্রফি জেতার হাতছানি থেকে আবারও কিন্তু দূরে চলে যাবে ইস্টবেঙ্গল। তো বন্ধুরা, এই ছিল ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে কিছু আলোচনা। আশা করছি ভালো লেগেছে ছোট্ট এই আলোচনা আপনাদের। আলোচনা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, আর কমেন্টে অবশ্যই বলবেন আপনারা কাকে এগিয়ে রাখছেন, মোহনবাগান না ইস্টবেঙ্গলকে। মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু কাটায় 50-50 ম্যাচ। আমি আবারও বলবো 50-50 ম্যাচ। মানসিক দিক দিয়ে কিন্তু একটু এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল। তো বন্ধুরা, অবশ্যই কমেন্টে বলবেন কাকে এগিয়ে রাখছেন। মোহনবাগান ফ্যানরা তো বলবেনই, অবশ্যই ইস্টবেঙ্গল ফ্যানরা তো অবশ্যই বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে ম্যাচ দেখতে মাঠে যাবেন।